কিছু বন্ড ছন্দ এমন আছে যারা নবীকে হাজার নাজের মানে। মিলাদ যখন করে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। গাধার গাধা তোর এই বাক্যই তো অশুদ্ধ বেটা। যদি গ্রামার বুঝতা তাহলে এইভাবে বাক্য বলতা তুমি। হ্যাঁ, কি বলতেছিলাম জানি কথাটা? ও, তারা রাখি রাখি এই কথা বলে দাঁড়াই উঠে নবীর ডাক দিছে, ইয়া নবী সালাম আলাইকা। আসল শুদ্ধ ইবারত কি, উচ্চারণ কি? ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবু সালামুন আলাইকা, ইয়া হাতিমু ইয়া খাতামু সালামুন আলাইকা। এটা হলো শুদ্ধ ইবারত। তার এটা বলবে কারা? যারা নবীজির রওজার কাছে গেল তারা। আর এমনিতেও যদি কেউ নবীর এমনি মহব্বত নিয়ে এশক নিয়ে এই কথা বলে তাহলে বলতে পারে, কিন্তু এই আকীদা পোষণ করে না যে এখানে নবী আছে। নবীকে যদি তুমি এনে আনো ডাক্কা, নবীরে ডাক্কা না দোয়া করলে তো নবীর সম্মান করা হইলো না, নবীরে বেইজ্জতি করা হইলো। নবী যেখানে আছে সেখানে যাইয়া নবীরে দোয়া করে আসে। তারার বিশ্বাস হলো নবীর রওজা মুবারক থেকে উঠতে এই দরুদের মধ্যে চাইছে, মিলাদের মাহফিল আছে। নবীর বডি কয়টা? নবী কোথায় আছেন? কবরে, রওজায়। নবী রওজায় জীবিত, দুনিয়ায় মৃত্যুবরণ করছেন, রওজায় জীবিত। নবীর আশা লাগে তো। বুখারী শরীফের হাদিসে আসছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি সাইয়াহুন। আল্লাহর জমিনে এমন কিছু ফেরেশতা আছে যারা সারা দুনিয়ায় ভ্রমণ করে। এদের কাজ হইল কোথায় কোথায় আল্লাহর নবীর প্রেমিকেরা নবীর উপর দরুদ পড়তেছে, তাদের দরুদ গুলা নিয়ে নবীর রওজায় পৌঁছায় দেওয়া কামিও নয় ফেরেশতাদের। আল্লাহ ডিপার্টমেন্টাল ফেরেশতাই নিযুক্ত করছে। আর আমরা মনে করি নবী আমাদের এই দরুদের মাহফিলে আইছে, তাই আমরা সম্মানে দাঁড়াই গেলাম। আপনি পৃথিবীর যে প্রান্তে থেকে দরুদ পড়েন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, সঙ্গে সঙ্গে বুঝা যায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন। দরুদ ইব্রাহিম তো শ্রেষ্ঠ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা শ্রেষ্ঠ দরুদ। এটা যে দরুদটা আমরা কোথায় পড়ি? নামাজে পড়ি। কথাটা বুঝছেন? নবীর দরুদ কারা শুনছেন? সাহাবায়ে কেরাম। নবীজি সাহাবায়ে কেরামকে শিখেছেন। নবীর নামাজ কারা দেখছেন? সাহাবায়ে কেরাম। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সত্য কথা বলা, মানুষের প্রতি রহম করা, আমানত পূর্ণ করা, ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, মানুষের মাঝে সমাধান করে দেওয়া, ঝগড়া লাগাইয়া দেওয়া না, মীমাংসা করা। এটা কোরআনের অর্ডার। কার অর্ডার? এগুলা কার অর্ডার? মানুষকে ক্ষমা করা, মানুষকে সৎ পথে আহ্বান করা। অজ্ঞ মূর্খ ব্যক্তিরা যদি মূর্খতা জনিত আচরণ করে তার সঙ্গে উত্তম ব্যবহার করা, এটা কার হুকুম? আল্লাহ। কার আইন? কোরআনের। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এটা হলো আল্লাহ এবং আল্লাহর কালাম, কোরআনের ভালোবাসা না। আল্লাহ যা হুকুম তা পালন, আল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন। সুদ খাওয়া আল্লাহ হুকুম করছেন না নিষেধ করছেন? সবাই জানেন তো। যা সুদ খাওয়া যে হারাম এটা কে না জানে? কে জানেন না? হাত তুলে তো দেখি। সবাই জানেন তো। জানার পরেও আমরা সুদ খাই, তাই না? সুদ হারাম, সুদখোর, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লিখক, এদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করছেন। সুদ যারা ছাড়তে পারে না,
সুদের কারবার যারা ছাড়তে পারে না, আল্লাহ বলেন যদি নাই ছাড়তে পারো তাহলে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখলাম। সুদখোররা কার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল? হ্যাঁ, আল্লাহর সঙ্গে। সুদ হারাম, এইটা খাইলে ভিতরের রক্ত নাপাক, এই নাপাক রক্ত নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সুদের টাকা দিয়ে জামা বানাইয়া, সুদের টাকা দিয়ে লুঙ্গি কিনা, সুদের টাকা টুপি বানাইয়া গেঞ্জি কিনা চাদর গাদিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, দোয়া করলে দোয়া কবুল হবে না। কেমনে কবুল হবে? তার খানা পিনা হারাম, পোশাক হারাম, বাসা বাড়ি হারাম, যে গাড়ি দিয়ে আসলে গাড়িও হারাম তৈরি কিনা। যতই পাক্কা সাচ্চা নামাজি হোক না কেন, তার দোয়া, তার নামাজ, তার বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। ওই বডি জান্নাতেই যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে বডি, যে দেহ হারাম পক্ষে গঠিত, ওই বডি কখনোই জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? মুহতারাম দুস্থ বুজুর্গ, আমি আপনাদের খেদমতে একখানা আয়াত তেলাওয়াত করছিলাম। এই আয়াতের তর্জমা করছি, এখন শুনেন। দুনিয়াতে আমরা সবাই পাথেয় সংগ্রহ করি না? আল্লাহ হুকুম করছেন যে পাথেয় সংগ্রহ করো, কিন্তু শ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাথেয় কি? তাকওয়া। আল্লাহ কি এটা বলছেন যে বাদশাহী লাভ করা এটা শ্রেষ্ঠ অর্জন? আপনার শ্রেষ্ঠ অর্জন তাকওয়া অর্জন। আল্লাহ কি এই কথা বলছেন যে তুমি অনেক ক্ষমতাওয়ালা হইলা কাজে এটা তোমার শ্রেষ্ঠ অর্জন? তুমি ইন্ডাস্ট্রির মালিক, তুমি কলকারখানার মালিক, মিলের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এটা কি শ্রেষ্ঠ অর্জন তোমার? শ্রেষ্ঠ অর্জন হলো ঈমান এবং তাকওয়া। ঈমান নাই, তাকওয়া নাই, দুনিয়া সব আছে, আপনার কিছুই নেই। হাসরের ময়দানে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলবে, এই বলো তো, তোমাকে যদি পুরা দুনিয়া দিয়ে দেওয়া হয় তাহলে তুমি যে শাস্তির যোগ্য হয়ে রয়েছ, শাস্তিটা ফেরানোর জন্য আমি যদি তোমার কাছে চাই যে পুরা দুনিয়া দিয়ে দাও, দিবা? কাফের যখন তখন রাজি হয়ে যাবে, হ্যাঁ আমি তারপরে আমার শাস্তির থেকে বাঁচতে চাই, আমার সব নিয়ে নেই। এখন তুমি পুরা দুনিয়ার মালিক বানাই দিলে, দুনিয়া চাইলে তুমি শাস্তি বাঁচানোর জন্য সব দেওয়া দিবা। দুনিয়াতে তোমার কাছে সব চাওয়া হয়েছিল না, সামান্য একটা বিষয় চাওয়া হয়েছিল, আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের প্রতি কি আনো? ঈমান। বুঝলেন কথা? আচ্ছা, ঈমান আর তাকওয়া কোথায় হাসিল করা যায়? মসজিদে, মাদ্রাসায়। বলেন কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বন্ডদের আস্তানায়, এগুলা থেকে ঈমান আর তাকওয়া হাসিল করা যায়? ঈমান তাকওয়া হাসিল করতে হলে আমাকে মসজিদ মুখী হতে হবে। কি মুখী? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা বলছেন? বলেন দেখি। মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আমরা তো সেখানে থাকি বেশি, শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার চিন্তা আমরা করি না। অথচ আল্লাহর নবী আবু সাঈদ খুদরীকে বলেন, ইয়া আবা সাঈদ, ইদা রাআইতার রাজুলা ইয়াতাআহাদু বিল মসজিদ ফাশহাবি আন্নাহু মুমিনুন। আবু সাঈদ, তুমি যদি কাউকে দেখো ওর জীবন যাপন, জীবন গঠন মসজিদ কেন্দ্রিক, সে মসজিদে বেশি যায়, মসজিদের খেদমত করে, তদারকি করে, মসজিদে দান নিজেও করে, মানুষের থেকে এনে দেয়, কথা বুঝলেন না? মসজিদে শ্রম দেয়, নামাজ পড়ে, তালিম করে, দাওয়াত দেয়, তাবলীগ করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে জিকির করে, সুন্নাত তরিকা। সাক্ষী থাকো এই লোকটা ঈমানদার। কি বুঝলেন? যে লোকটা মসজিদ কেন্দ্রিক জীবন গঠন করলো এই লোকটা ঈমানদার, আর যে লোকটা মসজিদে জায়গা দেখে না এই লোকটা কি ঈমানদার? অথচ এরাই স্লোগান দেয়, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আসলে যে ঈমান নাই এটাও ও বুঝে না, এটি হলো সমস্যা। অসুস্থ নিজেরা অসুস্থ মনে করতেছে না, সে নিজেকে সুস্থ মনে করতেছে কমপ্লিট। রোগী যদি নিজেকে সুস্থ মনে করে অসুস্থ হয়ে যাও তাহলে তো করার কিছু নাই, আছে? আল্লাহ পাক কোরআনে বলেন, মসজিদ আবাদ করে ঈমানদার।
কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন নিশ্চয়ই মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ এবং হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য, বলেন কার জন্য? একটা মসজিদ বানাইলো, কি জন্য বানাইলো? মানে কি একলাই বানাইলো না সম্মিলিত ভাবে? একলা মসজিদ বানাই দিলে কি না জায়েজ? এরপরে একলা না বানানি কেন? এটা যে বানাইয়া দিবে টাকা খরচ করে অর্থায়নে তার মনের মধ্যে একটা অহংকার গর্ব কাজ করবে, ঠিক না? এই জন্য 10 জনের সঙ্গে মিল্লা টাকা যে যেমন পারে দিয়া সকলে মিলে মসজিদ নির্মাণ করা। এখন যারা রাজমিস্ত্রি এরা কাজ করে, ঠিক না? আর যারা লেবার এরা ওই উস্তাগারদের কাছে মা লাগাই দেয়, ঠিক না? কিন্তু বিকাল বেলায় তারা মজুরি নিবে, দিবে কিনা? এখানে রাজমিস্ত্রি উস্তাগার আর লেবাররা মসজিদ নির্মাণ করার সময় যদি নিয়ত করে আল্লাহকে রাজি করা, বিকাল বেলায় যদিও পারিশ্রমিক নিবে, আল্লাহ পাক কেমন রাজমিস্ত্রিদের জন্য জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে রাখছেন। আর যারা মসজিদে টাকা দান করলো আল্লাহর জন্য, মসজিদে শ্রম দিল আল্লাহর জন্য, কালেকশন করে আইনা দিল, কথা বুঝেন? আবার এমনও মসজিদের খাদেম আছে কালেক্টর, মানুষের কাছ থেকে কালেকশন করে টাকা আইনা আবার কিছু নিজের পকেটে খায়। কার টাকা মেরে খেলে হয়? মসজিদের। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যখন কেউ 5টা টাকা দান করে এই টাকাটা কারোর থাকে না, এটা হয়ে যায় আল্লাহ। মসজিদের টাকা যারা মেরে খায় এদের ঠিকানা তো, এদের জায়গা দুনিয়াতেও নাই, পরকালেও নাই। ন্যূনতম আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এরা কোনোদিনও মসজিদ মাদ্রাসা বিশেষ করে এইগুলোর টাকা কোনোদিন সে ভোগ করতে পারে না। বুঝে আসছে কথাটা? এখন এই মসজিদ নির্মাণ এটা বড় ফজিলতের কাজ, ঠিক না? মসজিদ নির্মাণ যারা করবে, ছোট করুক আর বড় করুক, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানায় রাখছেন। কি ঘর? কিন্তু বানাইতে হবে কার জন্য? নিয়ত সঙ্গে টাকা লাগবে। এখন আমাদের মধ্যে সমাজে অনেক গুনার আছে, এরা টাকাই দেয় এই নিয়তে যাতে আমাকে মসজিদ কমিটির সভাপতি মনোনীত করা, যাতে আমাকে সেক্রেটারি বানানো হয়, যাতে আমাকে ক্যাশিয়ার বানানো হয়, যাতে আমাকে সহসভাপতি, সদস্য, সচিব, অমুক তমুক এগুলো আমাকে বানানো হয়। এই নিয়তে যারা মসজিদ বানাবে তারা আল্লাহর কাছে বিন্দু মাত্র সওয়াব পাবে না। বলেন তো, খানায়ে কাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন একবার, তার সাথে লেবারগিরি করছেন তার পুত্র ইসমাইল। কে বলেন? ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদটা বানান তখন দুজনে দোয়া করছেন আল্লাহর কাছে, কি? এই যে দিকে চান যে হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পুত্র ইসমাইল দুইজনকেই খানায়ে কাবার মসজিদে হারামের সভাপতি আর সেক্রেটারি বানাই দিও, কাবা ঘরের আর মসজিদে হারামের ক্যাশিয়ার বানাই দিও। এই দোয়া করছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم قواعد من البيت وإسماعيل وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ বলেন, হে নবী, আপনি মনে করিয়ে দেন আপনার উম্মতকে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল যখন কাবা ঘরের ভিত্তি প্রস্তর করতেছিলেন, পুনর্নির্মাণে সংস্কারকরণ করতেছিলেন, তখন বাপ পুত্র বলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, হে রব, তুমি আমাদের আব্বা এবং আমি বাবা এবং আমার পুত্র, পিতা এবং পুত্রের এই খেদমতকে তুমি কবুল করে নাও। তুমি তো শুনো, তুমি তো জানো আমাদের মনের খবর, আমাদের মনে কি আছে, তোমার মহব্বতে তোমার ঘর বানাই না। কাবা ঘর কয়বার বানছে আর নির্মাণ হয়েছে মুখ বলতে পারে? 10 বার। কয়বার? এখন যে নির্মিত
ভিত্তিটা আছে, এখন যে পদ্ধতিটা আছে, এটা হলো জালেম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ। দরজা কয়টা? একটা। কাবা ঘরে অনেক উঁচা না, ইয়ার থেকে নিচের থেকে অনেক উঁচা। আর নবী আলাইহিস সালামের যুগে কুরাইশ বংশের লোকেরা, নবীর বংশের লোকেরা যখন নির্মাণ করছিলেন, তখন কাবা ঘরের দরজা আছে দুইটা, আর একদম মাটির সাথে লাগায়। ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিটা এরকমই ছিল, যাতে যে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। আর কুরাইশ বংশের লোকেরা এটাকে যখন বানাইলো, তখন এমন করে বানাইলো অনেক উঁচা, যাতে যে ইচ্ছা সেই প্রবেশটা করতে পারে। দরজা দাও একটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাবা ঘরটা ভাঙতে না পারেন, ভাঙ্গা আবার বানাইতেন তাহলে ভালো হইতো। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, ইন্না কওমাকা হাদিসু আহাদিন বিল জাহিলিয়া আতাল্লাফুহুম আলাল ইসলাম লাউলা হিসানু কওমিকা বিল কুফরি লাহাদামতুল কাবাতা ওয়া লাবানাইতুহু আলা আসাসি ইব্রাহিম। বুখারী শরীফ। যে তোমার গোত্রের মানুষ এরা মুসলমান, মাত্র মুসলমান হয়েছে, এখন যদি আমি কাবা ঘর ভাঙ্গা পুনরায় আবার নির্মাণ করি, তাহলে এরা আমার দল ত্যাগ করবে। এই বললা যে মুহাম্মদের অনুসরণ করা যাবে না। হ্যাঁ, নবী না ওইয়াই, নবী ওইয়াই, হ্যাঁ আল্লাহ করবেন হবে। তাহলে বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ জলাঞ্জলি দিতে হয়। বুঝেন কথা? নবীজি হিজরত করে গেলেন মক্কায়। তখন হুজুরের শালিকা যেইটা আসমা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই, দুজনই তো নবী ও জুবাইর। বুঝছেন? তো জুবাইরের স্ত্রী আসমার পেটে তখন সন্তান। এই সন্তানটা মদিনায় গিয়া হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? এই ঘটনা খালার কাছে এই বাইগনায় শুনছি, যে আমি তোমার খালুরে রাসূলুল্লাহকে বলছিলাম যে কাবা ঘরটা ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের জাতির পিতার পদ্ধতিতে আবার নির্মাণ করলে ভালো হতো। পরে আমাকে ওই প্রবলেম দেখাইলে সমস্যা তৈরি যায়। গোষ্ঠীর মানুষ তো মুসলমান, এখন যদি আমি এটা ভাঙ্গি তাহলে আমার তাও ছেড়ে দিব, আর বলবো যে হ্যাঁ খুদার করবেন। এই কথাটা আব্দুল্লাহর মনের মধ্যে খুব দাগ কাটছে। আল্লাহ পাক যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বাদশা বানাইলেন আরবের, তখন তিনি খালার প্রস্তাব, তার মনের আকাঙ্ক্ষা, নবীরও একটা মনের আশা ছিল, এই দুজনের খালা আর খালুর মনের আশা পূরণ করার জন্য উনি কাবা ঘর ভাঙ্গে আবার নির্মাণ করলেন। দরজা দুইটা আর নিচা করে মাটির সাথে একদম সথে আর্ধের সঙ্গে লাগাইয়া বানা বাইতা রাব্বিল আরশে আরশুন ফাখুলহু মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশিসু ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু উসাইয়ুল কুরাইশুন ক্বাবলা হাদাইনা জুরহুম ওয়া আবদুল ইলাহি ইবনে যুবাইর বানা কাযা বিনাউল লিহাজ্জাজি ওয়া হাদা মুতাম্মিমু। এটা হলো কাবা ঘর যে 10 ঘর বানানো হয়েছে। কারা কারা বানাইছেন? কবিতা এক কবি জমা করছে। পৃথিবীতে যেখানে খানায় কাবা, হুবহু আকাশের ওই বরাবর উপরে, 7 আসমানের উপরে একটা ঘর আছে, এটার নাম হলো বাইতে মামুর। এই ঘরটা হলো আসমানে ফেরেশতাদের উপাসনালয়, ইবাদতগাহ। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور। 70,000 ফেরেশতা দৈনিক ওই ঘরে ঢুকে ইবাদত করবার জন্য। যারা ঢুকে কিয়ামতের আগে আর এদের দ্বিতীয়বার ঢোকার সুযোগ নেই। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কি পরিমাণ আল্লাহ আপনারা। তাহলে দুনিয়াতে যত মসজিদ আছে, সকল মসজিদের কিবলা কোনটা? কাবা, ঠিক না? إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى ورحمة للعالمين فيه آيات بينات مقام إبراهيم من دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله পৃথিবীতে সর্বপ্রথম ইবাদত হলো খানায় কাবা। কি এর চতুর্থ সাইডের যে মসজিদের নাম হলো মসজিদে হারাম। বলেন কি?
মসজিদে হারাম এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব পাবে। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সমান সওয়াব পাবে। আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে। আর মসজিদে আকসা হইলের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, এরপরে মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা, যেটা ওই যে ইয়াতে এখানে শামে ইয়াতে এখন বছর বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করেন, লানত নাজিল করেন তাদের উপর আল্লাহ তাআলা, তাদের সকল শক্তিকে আল্লাহ ধ্বংস করে দেন, সর্ব করে দেন। কি কষ্ট তাদের হচ্ছে, শিশু বাচ্চারা, বৃদ্ধাদেরকে তাকলিফ হচ্ছে, একটু কষ্ট লাগে না আপনাদের? মুসলমান তো তাকেই বলে যার হৃদয় প্রকম্পিত হয়ে যায় বিশ্বের যে প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত হয়। হ্যাঁ, মুসলমানের আঙ্গুল, এক আঙ্গুল, এক হাত, এক বডি, এক পা, তাম দুনিয়ার মুসলমান এক ফ্যামিলির অন্তর্ভুক্ত। এভাবে থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর সকল মসজিদ ওই খানায়ে কাবা তার কেবলা, পৃথিবীর সকল মসজিদ সমান মর্তবায় সমান, শুধু 3টা মসজিদ মর্তবায় সবার উপরে।